আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা গণবিজ্ঞপ্তির অপেক্ষায় মানে একেবারে দিন গুনছেন যে স্যার গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, বছরের তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, অর্ধেক শেষ হয়ে গেছে, এখনও কেন গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কি হবে না এটা নিয়ে খুব টেনশন আছে। ওদিকে বয়স শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য ফাইনালি দেখেন শুক্রবার প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে 16 জুন। আবেদন শুরু করবে, তো 16 তারিখ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, এটা কিন্তু অফিসিয়ালিভাবে তারা জানিয়ে দিয়েছে। তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা এই চ্যানেল সবার আগে আপডেট খবরটা কিন্তু জানিয়ে দেবো, কীভাবে আবেদন করতে পারবেন বা কী কোন প্রসেসে কারা আবেদন করতে পারবেন। তাই বলবো যে সবাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, কারণ ওই সময় আপনি লক্ষ লক্ষ চ্যানেলের ভিড়ে খোঁজ করলেও কিন্তু এই চ্যানেলটি পাবেন না। তাই বলবো যে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট পেতে। তো চলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে 16 জুন, আবেদন শুরু কবে 6 জুন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 16 জুন প্রকাশ করা হতে পারে। এই দিন বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন শুরু হতে পারে 22 জুন থেকে। দেখেন 16 জুন থেকে যদি এটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়, কিন্তু সাথে সাথে এটা অর্থাৎ পাবলিশ হবে না, 22 তারিখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের অ্যান্টিআরসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থার এক কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দেখেন টেকনিক্যাল যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ঈদের পরপরই তারা প্রকাশ করে দিবে, এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, অর্থাৎ 16 তারিখে। তো আবেদনের সুযোগ পাচ্ছে না 35 ঊর্ধ্বরা। দেখেন এখন কিন্তু এই বিজ্ঞপ্তিতে 35+ যাদের বয়স হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন না। তো অনেকে বলবেন স্যার কিছুদিন আগেও তো আপনি একটু খবর দিয়েছেন এখন থেকে আর বয়সের তারতম্য থাকছে না, সবাই আবেদন করতে পারবেন, 35+ হোক বা 40 হোক। সেটার উত্তর কিন্তু ভিডিও শেষাংশে দেবো। আশা করছি পুরো ভিডিওটি নাটনের সাথে থাকবেন। আবেদনের সুযোগ পাচ্ছে না 35 ঊর্ধ্বরা। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ 3 বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এ বিষয়ে জানতে চাইলে অ্যান্টিআরসির সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। 18তম নিবন্ধনের রেকর্ড সংখ্যক প্রার্থী কেন ফেল করেছে, খুব দুঃখজনক বিষয়। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলকভাবে কঠিন হয়েছে। পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সেই বিষয়টি বিবেচনা নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করানো হয়েছে, কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করেছে বোর্ড। প্রসঙ্গত 2024 সালের 12 ও 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করতে 19 লাখ প্রার্থী আবেদন করেছিলেন। তো এটা বিষয়টা হচ্ছে 35+। কিছুদিন আগে তারা বলেছে যে এখন থেকে আর কোনো বয়সের তারতম্য থাকবে না, সবাই আবেদন করতে পারবেন। তো এখন কেন তারা দিবে না এটা আবেদন করতে, সেটা হচ্ছে সেই নিয়মটা কিন্তু 2026 সাল থেকে কিন্তু চালু হবে, সেটা তারা কিন্তু বলে দিয়েছে অফিসিয়ালিভাবে। এখন 2025 সালে এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু সেটা কার্যকর হবে না। তাই বলবো যারা যারা 35 ঊর্ধ্বে রয়েছেন ধৈর্য সহকারে থাকেন, সামনের বছরই আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।